एक पिक ओए नहीं व्हाट नो আমরা এই পাশ থেকে ও মাই গড ও মাই গড कर 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 बैठ जा ओ भैया ওকে তো অলরাইট গাইস, আজ পর্যন্ত আমি তোমাদেরকে ফ্রি ফায়ার ইউটিউবারদের অনেক হাস্যকর মুহূর্ত এবং অনেক রাগান্বিত মুহূর্ত দেখিয়েছি। তবে গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি সেই সকল ইউটিউবারদের অনেক স্ক্যারিয়াস মুভমেন্ট বা ভয় পাওয়ার মুহূর্ত। যে ইউটিউবাররা ফ্রি ফায়ার গেমের মধ্যে 1 vs 4 খেলে, তারা হরর গেম খেলতে এসে কান্নাই করে দিয়েছিল। তাদের কাছে এইগুলা স্ক্যারিয়াস বা ভয় পাওয়ার মুহূর্ত হলো আমাদের কাছে ফানি মুভমেন্টের থেকে কম কিছু না। তার মানে তোমরা বুঝতেই পারছো আজকের এই ভিডিওতে কঠিন বিনোদন হতে চলেছে। সো লেটস বিগিন। ওকে তো নাম্বার 1 এ রয়েছে ইটস কাব্য। গাইস তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তারা তো অবশ্যই ইটস কাব্যকে অনেক ভালোভাবে চেনো। তো আজ থেকে 4 বছরেরও বেশি সময় আগে 27 জানুয়ারি 2021 সালে ইটস কাব্য একটা হরর গেম খেলে যেটার নাম হচ্ছে গ্র্যানি। এবং এই গেমটির কনসেপ্ট হচ্ছে যে তোমাকে এমন একটা বাসায় রাখা হবে যেখান থেকে তোমাকে বের হতে হবে। না, এতটাও সহজ না এই বাসা থেকে বের হওয়া। যদিও এই বাসা থেকে বের হওয়ার জন্য কয়েকটা রাস্তা রয়েছে, একটা হচ্ছে ডোর স্কিপ, একটা হচ্ছে কার স্কিপ, আর সম্ভবত একটা রয়েছে বোট স্কিপ। তবে তুমি যেভাবে বের হও না কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ট প্রয়োজন হয়। যেমন কার স্কিপ করতে চাবি খুঁজতে হয়, তেল খুঁজতে হয়, আবার অনেক অনেক কিছু। যারা এই গেমটা খেলছে তারাই জানে। এবং এই গেমের মধ্যে টোটালি 5টা দিন থাকে। এবং গ্রানি সিঙ্গেল ভার্সন গেমটার মধ্যে শুধুমাত্র একটা বুড়ি থাকে যেটা তোমাকে বারবার মারবে। মানে তুমি গেমের মধ্যে এদিক সেদিক যে তোমার পার্ট গুলো আছে এগুলা খুঁজতে থাকবা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ হলে গ্রানি সেইখানে চলে আসে এবং গ্রানি তোমাকে এমন ভাবে মারবে যে তোমার আত্মা পর্যন্ত বের হয়ে যাবে। কারণ এই গেমের মধ্যে এমন এমন সাউন্ড ইফেক্ট আছে যেগুলো শোনার পর তোমার বিচি পুরো কাঁধের উপর উঠে যাবে। তো যাই হোক, আজ থেকে 4 বছর আগে মূলত কাবু ভাই এই গেমটি খেলতেছিল এবং এই গেমটি খেলার সময় কাবু ভাইয়ের কি অবস্থা হয়েছিল তোমরাই দেখে নাও। এইসব বাচ্চা কাচ্চাদের গেম, এইসব গেম দেখে আমি ভয় পাওয়ার মতো কিছু নাই। এখানে কিছু নাই, নিচে কি এটা? যাই হোক গাইজ, সো আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। পাশে কেউ নাই ভাই, আস্তে আস্তে গেট আটকে। শিট শিট শিট, আমি এখানে যেতে স্যালুট নাই না ভাই মাস্টার কি পাওয়া গেছি। সো গাইজ মাস্টার কিটা আমাদের কাজে লাগবে, বাট মাস্টার কিটা আমি ওইদিকে চাইলাম মারতে। আই আল্লাহ, আমার তো জানমান সব চমকায় যায়। ওয়েট, হোয়াট ইজ দিস? ক্রসবো নিছি। কি আছে? স্পেশাল কিটা লাগে কোথায় জানো গাইজ? আমি তোমাদেরকে বলি, স্পেশাল কি আমার হেডের মধ্যে লাগাই। যাই গেছে, এরপর একদিন মূলত কাবু ভাই ক্রিমসন স্নো নামের একটা গেম খেলতেছিল। যে গেমের কনসেপ্ট হচ্ছে যে ক্রিসমাস রাতে কাবু ভাইকে কাবু ভাইয়ের গার্লফ্রেন্ড ডাকে তার নিজের বাসায় এবং কাবু ভাই যাওয়ার পর সে ফেসে যায় কারণ সেই রাতের মধ্যে তার গার্লফ্রেন্ড হয়ে যায় একটা পেতনি। এবং কাবু ভাই তার বাসায় যাওয়ার পর হুট করে লাইট টেট সব অফ হয়ে যায় এবং এরপর এই বাসা থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে এবং এইগুলা করার মধ্যে থেকে কাবু ভাইয়ের গার্লফ্রেন্ড মানে ভূত গার্লফ্রেন্ড তাকে অনেকভাবে ভয় দেখানোর চেষ্টা করে এবং মারার চেষ্টা করে। ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড, আমি এখানে নাই, কিন্তু আমি এখানে নাই, বিশ্বাস কর আমি এখানে নাই। ভাই মাফ করে দে ভাই, মাফ করে দে ভাই, মাফ করে দে ভাই, মাফ করে দে ভাই, মাফ করে দে, মাফ করে দে ভাই, মাফ করে দে, 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 মাফ করে দে। আল্লাহ, আমি এটা কোন পাচ্ছো তো আমার এক ভূতের গেম খেলতে বলছে। ওমা, সে কি? এটাই তো আমার এক্স গার্লফ্রেন্ড ব্রো, এটাই তো আমার এক্স গার্লফ্রেন্ড। আমি বুঝতেছি ভাই, ফাক ইউ ভাই, ভাই জীবন যৌবন বের করে ফেলা দেওয়ার মতো অবস্থা করে। এত কলিজা, এত পাওয়ার, এত সাহস, দ্যাট ইজ রিডিকুলাস। ওই এদিকে কি আছে, এদিকে কি আছে আমি জানি না, বাট আমরা এই পাশ থেকে কইতাছি, কসম খোদার কসম ভাই, ভয়ে আমার জীবন। এটা কি? ওয়েট, এটাই তো মেবি আমার কসম, আমি ভয় পাচ্ছি। বাইরে আমার পায়ে লাগছে, আমার পায়ে লাগছে ভাই, আমি ভয় পাইছি।